ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। প্রাণের স্বরূপ তুমি, দুঃখ বিনাশ আনন্দ স্বরূপ তুমি, সবার রক্ষা। জগতের স্রষ্টা তুমি, দিব্য জ্ঞানাধার। তোমার বরেণ্যতে সিদ্ধিও সবাকার। করি ধ্যান অনুক্ষণ তোমারি সাধনা, নির্মল বুদ্ধি মোদের করুণ প্রেরণা। ওম বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভ, যদ ভদ্রম তনয়াশুভ। हिरण्यगर्भः समवर्तताग्रे, भूतस्य जातः पतिरेको आसीत्। सददर पृथिवीमिदमुत्तिमं, तस्मै देवाय हविषा विधेम। হে পরমেশ্বর পরম ব্রহ্ম, আমাদের মধ্যে যাহার কিছু দুর্বিষহ কষ্টকর ও দুঃসাধ্যকর, তাহা দূর করিয়া দাও। হে অনন্তযামী প্রভু, যাহা আমাদের জন্য কল্যাণকর শুভকর আনন্দ স্বরূপ, তাহা আমাদের দান করো। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারুকম বন্দনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णात् पूर्णमेवाय पूर्णमेवावशिष्यते। ॐ द्यौः शान्ति अन्तरिक्षं शान्ति, पृथिवी शान्तिरापु शान्तिरोषधाय शान्ति, वनस्पतय शान्ति, विश्वेर्देव शान्ति, ब्रह्म शान्ति पूर्ण शान्ति, शान्तिरेव शान्ति समशान्तिरधि। ओम शांति शांति शांति। সকলকে পুনঃ নমস্তে। আজকের এই অনুষ্ঠান যাদের অক্লান্ত পরিশ্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আয়োজন করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে আপনারা যারা ভক্তমণ্ডলী আমার সামনে উপবেশন করেছেন, আপনাদের চরণেও প্রণাম জানাচ্ছি। আপনারা সকলে প্রণাম গ্রহণ করুন। সকলকে নমস্তে। যেহেতু স্বল্প সময়, এই কারণে ভূমিকা অংশ বাদ দিয়ে আমি একটু আলোচনার দিকে ধাবিত করার চেষ্টা করতেছি। পরমেশ্বর পরম ব্রহ্মের অশেষ কৃপায় আমি এখানে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার নাম হচ্ছে শ্রী শ্যামল চন্দ্র রায়। আমি এসেছি ঠাকুরগাঁও থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর। তো সনাতন ধর্ম নিয়ে যদি আমরা একটু কথা বলার প্রচেষ্টা করি, তার প্রথমেই আমাদের সামনে বেশিরভাগ সময় কুসংস্কারের বেড়াজালগুলোই বেশি চোখে পড়ে। আমরা সেখান থেকেই একটু কথা বলার প্রচেষ্টা করব। আপনারা যারা এখানে আপনাদের মূল্যবান সময় দিয়ে এসেছেন, আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানের একজন প্রতিনিধি হিসাবে
এখানে থাকবেন, নিজে সুন্দর পরিবেশে বসে শ্রবণ করবেন এবং অন্যকে নিজ দায়িত্বে সেইটুকু কাজ করার সুযোগ করে দেবেন। আমরা যখন আমাদের পরিচয় দিতে যাই, আমরা সবাই হয়তো এতটুকুই বলি যে আমরা সনাতন ধর্মাবলম্বী। আমরা কি সবাই এখানে সনাতন ধর্মাবলম্বী উপস্থিত আছি? আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন। আপনারা যদি রিয়াকশন দেন তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। আপনাদের এই সহযোগিতাটা আমার জন্য খুবই আরামদায়ক হবে কথা বলতে, আপনারা যদি এই সুযোগটা আমাকে একটু দেন। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সঙ্গে এখানে সামনে বসে থাকার সৌভাগ্য যেভাবে পেয়েছি, এজন্য আপনাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে বিনয়ের সহিত আমি আপনার সকলের স্রষ্টা ঈশ্বর পরম ব্রহ্ম পরমাত্মা সেই ওমকার নাম একসঙ্গে আমরা একবার উচ্চারণ করতে চাই। সবাই প্রেমসে বলুন ওম, আবার বলুন ওম, আবার বলুন ওম। কেন বললাম পরম ব্রহ্ম পরমেশ্বরের নাম? একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন প্রথমেই বলি সনাতন ধর্মাবলম্বী, তার মানে কি আমরা সনাতনী, কিন্তু আমাদের শুরুতেই কিছু গন্ডগোল হয়েছে হয়তো, বা আজকে আমরা অনেকেই সনাতন ধর্ম না বলে হিন্দু ধর্ম বলে অভিহিত করি। বলবেন নামে কি আসে যায়? বিভেদ তো সেখান থেকেই শুরু হয়। ছোট ছোট জিনিস থেকে আমাদের আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। বলবেন কিরূপ? সনাতন শব্দের যে শাশ্বত, সনাতন শব্দের যে অর্থ, সনাতন শব্দের যে অর্থ গম্ভীর তাৎপর্য আছে, আপনি কি সেটি অন্য কোনো শব্দ দ্বারা প্রকাশ করতে পারবেন? সম্ভব হবে না। এই কারণে আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা যেন এই পরিচয়টুকু দিতে পারি, সর্বত্রই যেন বলতে পারি আমরা সনাতন ধর্মের অনুসারী এবং আমরা সনাতনী। কিন্তু কালের পরিক্রমায় বিভিন্ন রসালো গন্ধে বাহ্যিক প্রকাশের কারণে আজকে আমরা আমাদের অস্তিত্ব ভুলে যেতে বসেছি। আমরা যখন আমাদের ধর্ম নিয়ে কথা বলার চেষ্টা করি, আমরা যখন আমাদের ধর্ম নিয়ে কথা বলার সুযোগ খুঁজি, তখন আমরা বিভিন্ন ভাবে এই সনাতনীরাই আমাদের পিছনে এমনভাবে কথাবার্তা বলে, এমনভাবে আচরণ প্রকাশ করে, যাতে করে আমাদের অনেকেরই এই ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে যায়। আমরা হয়তো বিভিন্ন কুসংস্কারে জরাজীর্ণ হয়ে আমাদের সেই প্রধান অস্তিত্বটাকে আমরা ভুলে যেতে বসি। দেখুন, আমরা এখানে আজকে যে কারণে উপস্থিত হয়েছি, একটা উপলক্ষ্য ছিল। আমি সেই উপলক্ষে একটু শুধু কথা বলে নেব। আমরা এখানে যে আজকে উপস্থিত হয়েছি কোন কারণে বা কি উপলক্ষে উপস্থিত হয়েছি, সবাই বলুন তো একবার। রথযাত্রা উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই রথযাত্রা নিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলি, বিভিন্ন ভাবে কথা শুনি, যদি সিদ্ধান্তগত ভাবে আমরা দেখি যে এই রথযাত্রার মূল যে তাৎপর্য, এই রথযাত্রার মূল যে কর্ম আদি, সেগুলো আসলে আমরা আমাদের শাস্ত্রতে কতটুকু পাই, এই বিষয়টি আমাদের কি কারো কখনো মনে এসেছে? আপনারা জানেন এই রথযাত্রা কবে থেকে শুরু হয়েছে? আপনারা জানেন যখন রথযাত্রা শুরু করা হয়েছিল তখন কিভাবে করা হয়েছে? যদি কোনো একটা সময় থেকে এই রথযাত্রা শুরু করা হয়, তাহলে তার পূর্বে এই রথযাত্রা কিরূপ ছিল কিনা? আমার মনে হয় এই বিষয়গুলো জেনে তারপর আমাদের এই রথযাত্রা বা আমরা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছি সেই দিকটাও ভাবা দরকার। দেখুন, একজন সাধারণ ব্যক্তি যে কর্মটা করবে তাকে অনুসরণ করার লোক খুবই কম থাকে না? কিন্তু একজন মহৎ ব্যক্তি বা একজন পণ্ডিত ব্যক্তি যদি ওই কর্মটা করে, তাকে অনুসরণ করার লোকজন আরো বেশি পাওয়া যাবে। এর চেয়েও যদি কোনো কবি, গুরু, ঋষি এনারা করে, সেখানে
আরো গ্রহণযোগ্যতা বেশি পায়। আমরা যখন বলতেছি যে আমরা সনাতন ধর্মের অনুসারী, আমরা সনাতন ধর্মাবলম্বী, তাহলে আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে, আমরা নিজেরা কখনো এই ধর্মগ্রন্থগুলো চর্চা করেছি, নাকি আমাদের সন্তানদেরকে এই ধর্ম চর্চার দিকে ধাবিত করেছি? আপনারা কেউ বলতে পারবেন যে আপনারা আপনাদের সনাতন ধর্মের কতটুকু জ্ঞান অর্জন করার জন্য আপনাদের সন্তানদেরকে সেই দিকে ধাবিত করেছেন? করেননি। আপনারা একটু চুপ করেন, সবাই গন্ডগোল করলে কথা বলা যাবে না, একটু চুপ করে থাকতে হবে যতক্ষণ কথা বলার আর কি সুযোগ থাকে। তো আমরা যখন এই প্রথম রথযাত্রাটা আমি আমার জীবনে হয়তো আজ থেকে 7-8 বছর আগে যেমনটা দেখেছিলাম, আজকে এই 7-8 বছর পর এসে খুব একটা পার্থক্য দেখতে পাই। কিরকম দেখতে পাই? আমি যদি আজকে থেকে 8 বছর পূর্বের কথা বলি, তাহলে সেখানে রথযাত্রা একটা গৃহের মধ্যে একটা প্রতিমা বা মূর্তি স্থাপন করে কর্ম আদি করা হতো। কিন্তু আজকে দেখেন, আপনি যদি রথযাত্রার রশি কথা স্মরণ করান, রশির যতই লম্বা হোক দেখবেন যে ধরার জায়গা খুঁজে পাওয়া যায় না, তাই না? তার মানে কি আমরা ধার্মিক বেশি হয়ে গেছি? ধর্মের প্রতি আমাদের টান বেশি? না, আমরা লোভে পড়ে গেছি। বলবেন কিরূপ? আমরা সবাই লোভী হয়ে গেছি। আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে চাই না। আমরা আমাদের কর্মের উপর ভরসা রাখতে পারি না। এই কারণে আমরা অতিরঞ্জিত হয়ে যে জায়গায় আমি a+b সূত্র মুখস্থ করতে পারি না, সেখানে a+b হোল কিউবের মতো চর্চা করার চেষ্টা করতেছি। বলবেন কেরূপ? আমি বলতেছি আপনারা একটু আপনাদের হৃদয় দিয়ে চিন্তা করবেন, আপনাদের মন দিয়ে মনন করবেন। যদি আপনার মনে হয় যে আসলে কথাটা সঠিক, তাহলে বিবেকবানের মতন বিবেচনা করবেন। আমরা আজকে রশি টানতেছি কিভাবে? রথের দুই পাশে দুইটা রশি দেওয়া আছে। আমরা স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান, ভতিজা যা আছে, ভাগী গোষ্ঠী, 14 গোষ্ঠী যা আছে আর কি, আমরা সবাই গিয়া রশি ধরে টানতেছি। কেন টানতেছি? মনে করতেছি আমি সারা জন্মে যত পাপ করেছি, এই পাপের এই রশি টান দিয়ে আমাদের কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। যদি এই রূপ মনে করে কেউ রশি টানেন, কোনোভাবে এটা সম্ভব নয়। বলবেন কেন? যদি এরূপে হইতো, প্লাস মাইনাস করার যদি সুযোগ সুবিধায় থাকতো, তাহলে এই পৃথিবীতে মানুষে মানুষে আরো বিঘাত সৃষ্টি হইতো, মানুষে মানুষে আরো বিভেদের সূচনা হইতো, সারা জীবন ঝগড়াঝাটি লাগে থাকতো। শেষের দিনে যে বলতো যে আমি রশি টানে ক্ষমা করে সব পাপ মোচন করে ফেলবো। শুধু তাই নয়, রশির কথায় আর কি বলবো, বর্তমান সমাজে এই যে বিভিন্ন আমরা ব্রত আদি পালন করতেছি, ম্যাক্সিমাম লোক এইগুলোকে আমরা আমাদের লোভে পড়ে টানতেছি। আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। বলবেন কেরূপ? আপনি সারাদিন অন্যায় কর্ম করেছেন, আপনি সারা জীবন মানুষের ক্ষতি করেছেন, আপনি সারা জীবন কোনো দান দক্ষিণা করেননি, আপনি সারা জীবন কোনো শাস্ত্রজ্ঞ কর্ম করেননি, আপনি কোন হিসাবে আশা করেন যে রসের রশি টানলে আপনি পাপ মোচন করবেন? আপনার বিবেকে একটু নাড়া দেয় না? বলবেন কিরূপ? এটাই সত্যি। যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করতেই হবে। তাহা পুণ্য কর্মই করেন আর খারাপ কর্মই করেন। যদি কর্ম অনুসারে আপনার কর্মের ফল হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন রশি টানে আপনি পাপ মোচন হবে? সম্ভব নয়। বলবেন কিরূপ? আর একটু বিবেচনা করে দেখুন, যে পিতামাতা আপনাকে এত কষ্ট করে জন্ম দিল, যে পিতামাতা আপনাকে এত কষ্ট করে মানুষ করলো,
আজকে আপনি যখন পিতামাতা হলেন তার আগে কি আপনারা বুঝতে পেরেছিলেন আপনার পিতামাতা আপনাকে কতটা কষ্ট করে মানুষ করেছে? বুঝতে পারেননি। যখন আপনি বুঝতে পারলেন ততদিনে আপনার সময় শেষ, কারণ পিতামাতা চলে গেছে। এখন আপনি আপনার পিতামাতাকে সারা জীবন ভালোভাবে দেখেননি, আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়েছেন। আপনারা 4 ভাই থাকার কারণে আপনার পিতা অনাথ আশ্রমে ছিল, আপনারা 4 ভাই থাকার কারণে আপনার মা ঔষধ সেবন করতে পারেনি। আপনি এখন রথের রশি টানে আপনার পিতামাতার ওই দুঃখ ঘোচাইতে পারবেন? সম্ভব? তাহলে যাহারা বলতেছে এই রশি টানে আপনি পাপ মোচন হবেন, বর্তমান তো অনেক টিকিট বিক্রেতা চলে আসছে, বলবেন কেরূপ বলতেছে এভাবে আপনারা আমাদের অনুষ্ঠানে আসেন, অংশগ্রহণ করেন, 5টা ইট দান করেন, এই সেবা দেন, ওই নৈবেদ্য দেন, আপনি এই টিকিট নিয়ে চলে যান। কি টিকিট? আপনি বিষ্ণু লোক প্রাপ্ত হয়ে যাবেন, আপনি ভগবত ধামে চলে যাবেন। এত সহজ যদি হইতো তাহলে সারা জীবন কেউ পুণ্য কর্ম করতো না, সারা জীবন কেউ দান দক্ষিণা করতো না, সারা জীবন কেউ মন্দ কাজের ভয়ে থাকতো না, সারা জীবন জমাইতো, জীবনের শেষ প্রান্তে এসে একটা দান করে বলতো আমি তো টিকিট পেয়ে গেছি। এ সনাতনী, তোমার মন জাগ্রত হয় না, দেয়ালে তোমার পিঠ থেকে গেছে, তুমি তারপরও বুঝতে পারো না। তুমি লোভে পড়ে তাচ্ছিল্য করতেছো, ধর্মটাকে নিয়ে মানুষের হাসির পাত্র বানাচ্ছ, বলতেছো তুমি ধার্মিক হয়ে গেছো। না, আপনি ধার্মিক হননি, আপনি বক ধার্মিক হয়েছেন। আপনি ধার্মিক হননি, আপনি দর্শনধারী হয়েছেন। আপনি ধার্মিক হননি, আপনি ব্যবসায়ী হয়েছেন। অন্য ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেননি, বিনা ইনভেস্টে ধর্মের নামে আপনি ব্যবসা করে আপনি হয়েছেন ধর্ম ব্যবসায়ী। একটা মজার ঘটনা বলি, খুব ছোট ঘটনা, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা যে মানুষ জন্মটা পেয়েছি, আমাদের একটা তো উদ্দেশ্য আছে, আছে না? অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা কি করব? মোক্ষ লাভ করবো, এই তো। আচ্ছা, মোক্ষ লাভ মানে কি? অনন্তকাল আনন্দ সুখ লাভ করবো, এই তো। তো 3 বন্ধুর একটা ঘটনা বলি, খুব ছোট্ট ঘটনা, মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগতে পারে। 3 বন্ধু বলে গেছে যে আমরা তো আনন্দই লাভ করব মোক্ষ লাভের পর, সাধু গুরু বৈষ্ণবরা সেটাই অনুভব করুক, চলেন তো আমরা একটু পার্থিব জগতে আনন্দ দেখি কি রূপ হয়। টাকা পয়সা জমাইছে, 25 বছর বয়স পর্যন্ত বিবাহ আদি করে নাই, এই টাকা নিয়ে চলে গেছে আমেরিকা। বাংলাদেশে তো একটু গোলমাল, আওয়াজ টুংটাং করে, রাস্তাঘাট খারাপ, লোকজন ডিস্টার্ব করে, একটু আমেরিকায় চলে যাই। আমেরিকা চলে গেছে, যেহেতু বড় শহরে চলে আসছি, মানে শর্ট করে করছি আর কি, বড় শহরে যেহেতু চলে আসছি, বড় বিল্ডিং এ উঠি, ঠিক আছে, টাকা পয়সা এলো, চলে গেছে 3 জন বুদ্ধি করে একদম একটা 40 তলা বিল্ডিং এর 39 তলায় উঠেছে। তার মানে চতুর্দিকে সবকিছু দেখতে পাবে, মনোরম পরিবেশ, বাতাস লাগবে, তাহলে ভালো আনন্দ হবে, তাই কি না? এই আশায় 3 বন্ধু চলে গেছে। 3 বন্ধু চলে গেছে, বেশ ভালো, ঘরে শুয়ে আছে, বেল চাপ দিচ্ছে, একজন দিয়ে আসছে স্যার কি লাগবে, মানে বলার সাথে সাথেই পাচ্ছে, ওই সাধুগুলো অনেক কষ্ট করে মরুক। আরে সুখ তো এখানে রে বাবু, কলিং বেল চাপলেই সব আসতেছে। হ্যাঁ, বলছে খাবার খাবো জিজ্ঞাসা করে যাচ্ছে, কাপড় পরিষ্কার করে দিচ্ছে, কি করব আমরা, কখন কোথায় যাব সব আসছে। সকাল পরের দিন সকাল 10টা বাজে ঘুম থেকে তারা উঠেইনি, সকালে স্যার কে রুম সার্ভিস কি চাই, স্যার আপনারা তো ভিজিটে যাবেন। এই 3 বন্ধু উঠে ভিজিটে চলে গেছে, পরম আনন্দে আছে, আনন্দ ঘন পরিবেশে চলে গেছে। 3 বন্ধুই চলে যাওয়ার সময় হচ্ছে যে আজকে একটু বেশি, যেহেতু আনন্দ নিতেই আসছে, একটু বেশি সময় কাটে আসবে। গেছে 3 বন্ধু মোটামুটি একদম সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া যা করা লাগে করে, যখন একদম ক্লান্ত বোধ মনে হয়েছে তখন চলে আসছে। আসার পর দেখে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে অনেক লোকজন, ব্যাপার কি, দুর্ভাগ্য কারণে আজকে বিদ্যুৎ চলে গেছে। এখন তাদের মাথায় হাত পড়ে গেছে, কি কাজ করলাম, টাকা দিয়ে 39 তলায় নিলাম, এখন তো এই সিঁড়ি বয়ে উঠতে হবে।
গল্পটা কি শুনতেছেন? টুইস্ট আছে যে প্রথমে যে টাকা দিয়ে আমরা সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য আমরা 39 তলায় যখন গেলাম, তখন তো আমাদের মনে হয়েছিল যে সর্বোচ্চ সুখটা আমরা পাবো। কিন্তু এখন যখন বিদ্যুৎ নাই, এই যে আমাদের হচ্ছে যে সিঁড়ি বায়ে বায়ে উঠতে হবে, আমাদের অবস্থা তো এমনিতেই খারাপ, আমরা তো শরীর এমনিতেই ক্লান্ত। আর আপনারা তো জানেন যে 4 তলা সিঁড়ি বয়ে উঠলে কি অবস্থা হয়ে যায়, তাই না? আর শরীর তুলায় না। তো এনারা বুদ্ধি করলে যে যাইতে যেহেতু হবে, তো বাঙালি তো একটু স্বভাব এরকম থাকে, ওনারা যে ভারী কাপড় চাপড় যা ছিল খুলে ফেলছে, খুলে ফেলে মানে হালকা কাপড় পরে যাচ্ছে যে তাহলে ক্লান্ত বোধটা কম লাগবে। যাচ্ছে এখন 4 সিঁড়ি, মানে বুদ্ধি করে যে 3 বন্ধু এত সিঁড়ি আমরা কিভাবে পাড়ি দেবো, 4টা সিঁড়ি তো পাড়ি দিতে পারি না। তখন বললো যে একটা কাজ করো। কি কাজ? যে আমরা নিজেদের জীবনে কার কি দুঃখ এইগুলো একটু বলা শুরু করি, গল্প করতে করতে আমরা চলে যাব। এই গল্পের মধ্যে রাস্তা কমে যায়। আমি আমার দাদুর মুখে শুনেছি যে রাস্তা যখন হাঁটবেন, 2 জন গল্প করতে করতে হাঁটবেন, তাহলে রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যা ভাবা সেই কাজ শুরু করে দিল, গল্প বলা করছে। সারা জীবন তো আমরা দুঃখে জীবন কাটাইছি, তাহলে দুঃখের কথাই বলি। প্রথম জন শুরু করলো দুঃখ বলা, যার বলিস না, ছোট থেকে পিতা মাতা একদম আমাকে দেখেনি। আরো 2টি ভাই ছিল, তাদের প্রতি মায়া মহব্বত সব ছিল, আমাকে ভালোভাবে দেখেনি। যদি একটি পাউরুটি কিনে চাইছি, বলছে ভাগ এখান থেকে। আবার যদি স্কুলে প্রাইভেটের টাকা একটু বেশি চেয়েছি, বলছে তোমার মতো ছেলের আমার দরকার নাই। এইভাবে বলে বলে একটা বন্ধু দুঃখের কথা বলল, 10 তলা পর্যন্ত চলে গেল। আর এই 2 জন শুধু কান্না করতেছে, এত দুঃখ বন্ধু তোমার ছোট কাল থেকে, আমরা তো খুবই স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছি। এবার শুরু হইলো যে তাহলে তুমি দ্বিতীয় বন্ধুটার গল্প বলো। দ্বিতীয় বন্ধুটা গল্প বলা শুরু করলো, বললে তোমার কি দুঃখ, আমার দুঃখ শোনো। ছোটবেলা থেকে আমার পিতা ছিল না, আমার মাতা আমাকে মানুষ করেছে, অন্যের বাসায় কাজকর্ম করে মানুষ করেছে। আমি যখন বয়স্ক হয়েছে, আমি যখন যুবক হয়েছে, আমি যখন পরিশ্রম করার সময় পেয়েছি, তখন আমি পরিশ্রম করি নাই। এই কারণে আমার মা মারা গেছে, আমি তার চিকিৎসা করতে পারি নাই, আমি তার শুশ্রূষা করতে পারি নাই। আমার বসত ভিটা যা ছিল, মা মারা যাওয়ার পর সেটা আমি বন্ধক রেখে মায়ের শ্রাদ্ধ করে দিছি। এই দুঃখের কথা শুনে তৃতীয় বন্ধু শুধু ঘুঘ করে কান্না করে, বলে কি করব, আর এদের দুঃখ তো এত নগণ্য, তাতেই এরা গলে পড়ছে। তখন তৃতীয় বন্ধুকে বলল, বন্ধু তুমি বলো তোমার দুঃখ কি? ও বলতেছে, আর বলিও না। ইতিমধ্যে মোটামুটি 30 তলা পার হয়ে গেছে। এখন বলতেছে, বন্ধু বলো। বলছে, আর বলিও না। বলছে, বন্ধু বলো। বলছে, বলতেই পারবো না। কেন? আর বলতে পারবো না বন্ধু, তোরা যে কষ্টের কথা বলেছিস, তোরা যে ক্লান্ত হয়েছিস, কান্না করতে করতে তোদের যা অবস্থা হয়েছে, এই কথা শুনলে তোরা এখানেই শুয়ে পড়বি। আমার দুঃখের কথা এই মুহূর্তে যদি বলি, তবে কি দুঃখ বলো না বন্ধু। 3 জন বন্ধু গলা ধরে কান্না করতে করতে বলে, বন্ধু কি বলবো দুঃখের কথা, আমরা যে 39 তলায় থাকি, সেই চাবিটাই আমি নিচে ছেড়ে আসছি। ঠিক থাকার কথা। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা মিথ্যা সুখের লাগি পার্থিব জগতের যে দুঃখগুলো আছে, এইগুলো আমরা যে কর্মটা আমাদের করা উচিত, সে কর্মটা আমরা না করে আমরা বিভিন্ন দিকে ধাবিত হচ্ছি। কি খারাপ লাগতেছে নাকি? না লাগলে বলবেন, বক্তা ভালো আছে। কিন্তু এখন আমরা যে এই জগতে আছি, আমরা জন্ম মাত্রে 3টা দুঃখ আমাদের কাছে বর্তায়। বলবেন কি কি? একটা হচ্ছে আমরা ত্রিবিধ দুঃখের মধ্যে আছি। এই ত্রিবিধ দুঃখ আমাদের জন্ম মাত্রই থাকবে। এই দুঃখগুলোকে আমাদের সহ্য করে আমাদের কর্মের দিকে ধাবিত হইতে হবে। কিন্তু আমরা বর্তমান সময়ে এমন লোভনীয় অবস্থায় আছি যে আমরা মনে করি সবকিছু যদি শর্টকাটে হয়ে যায়,
তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু দেখুন, ধর্ম জিনিসটা শর্টকাট নয়। আমি যেমনটি প্রথমেই বলেছি, আপনি আপনার পিতা মাতাকে জীবন দশায় কোনোদিন দেখেননি। মৃত্যুর পর আপনি যতই লক্ষ টাকা দিয়ে শ্রাদ্ধ আদি কর্ম করেন না কেন, আপনার কোনো লাভ হবে না। বলবেন কেন? কারণ আপনি আপনার পিতাকে জীবিত যখন ছিল তখন আপনি ঔষধ সেবন করাননি। আপনার পিতা যখন আপনার কাছে অর্থের জন্য হাত পেতেছে, আপনি টাকা করে হাতে দেননি। একজন ভিক্ষুক আপনার সামনে ছিল দাঁড়িয়ে, আপনি তাকে ভিক্ষা বৃত্তি করাননি। আপনি কাউকে অনাহারে পড়েছিল, আপনি তাকে খাবার দেননি। আপনার পাশের বাসায় একদিন কোনো নিয়ে টুকটাক আওয়াজ হয়েছে, আপনি সারা জীবন তার সঙ্গে বাক্যালাপ করেননি। তাকে দেখলে আপনি ছুরি আর কাঠারির মতো অবস্থান করেছেন, ছায়াও খসাও পাপ এরকম চিন্তা করেছেন। আপনি ধার্মিক নন। আপনি ধার্মিক নন। কেন? আপনার ভেতরে সনাতন ধর্মের যে সাইকোলজি, সনাতন ধর্মের যে ফিলোসফি, এই জিনিসগুলো আপনার ভেতরে কাজ করেনি। আপনি বহিরঙ্গের প্রকাশ করতে করতে আপনার জীবন শেষ করে ফেলছেন। আমরা কি করি? আমরা আমাদের সন্তানাদিকে শিক্ষা দেই, বাবা লেখাপড়া করো, সকাল থেকে রাত পর্যন্ত লেখাপড়া করো। কি করে? আমি যেটা করেছি, আমার পিতামাতা আমাকে যেটা করেছে, আমি আমার পিতামাতার দোষ দেব না। এই পরিবেশ তাকে করেছে বা সেই শিক্ষা দিয়েছে, আমরা চাচ্ছি সেখান থেকে বের হয়ে আসতে। দেখুন, আপনারা হয়তো আপনাদের জীবনে অনেক ধর্ম আলোচনা শুনেছেন, অনেক বক্তার বক্তব্য শুনেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছেন। কিন্তু আমার কথাগুলো কষ্ট করে আজকে একটু শুনুন, আপনাদের লাভ হবে। বলবেন কেরূপ? সকাল 5টা থেকে শুরু করে একটা বাচ্চাকে প্রথমত নার্সারিতে পড়াইছেন, প্রাইভেট পড়াইছেন, কোচিং পড়াইছেন, স্কুলে পড়িয়েছেন, পড়াইতে পড়াইতে এত নিচে তলিয়ে ফেলছেন, আর উপরে ওটা সম্ভব হয় না। বলবেন কিরূপ? এটাকেই বলা হয় ধর্মান্তরিত। বলবেন একটু খোলসা করে বলেন। আপনার একটা ছেলে আছে, আপনি ক্লাস 8-এ পড়ে, কি করছেন? শহরে আছে, স্কুলে পাঠাইছেন, স্কুল থেকে আসার পরে আবার হচ্ছে যে টিউশনি দিয়েছেন, টিউশন থেকে আবার কোচিং দিয়েছেন, রাতে ঘুমাইছে, আবার সকালবেলা লেখাপড়া শুরু করে দিয়েছেন। ধর্মজ্ঞান দেওয়ার আর সুযোগ পাননি। কিংবা কিছু পিতামাতা মনে করেন যে আমার ছেলেটা এখন এডুকেটেড হয়ে যখন হচ্ছে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সামাজিকতায় পদমর্যাদায় ভালো একটা চাকরি পাবে, সমাজে তার প্রতিপত্তি হবে, তখন ধর্মকর্ম এমনিতেই হবে। সম্ভব না, মাকাল ফল হবে। বলবেন কেন? আপনি উপরের দিকে তাকান, দেখেন যে কয়েকটা ছেলে মেয়ে ধর্মান্তরিত হচ্ছে, ম্যাক্সিমামরাই হচ্ছে ভার্সিটির স্টুডেন্ট। যারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন তারা বলতে পারবেন। কেন আপনি এত ধার্মিক হইলেন? এত অর্থ সম্পদ বৈভব আপনার প্রতিপত্তি হইল, আপনি আপনার সন্তানকে মানুষ করতে গিয়া কোথায় করে দিলে ফেললেন? সন্তানকে সুশিক্ষা দিতে দিতে গিয়ে আপনি সন্তানকে হারিয়েই ফেললেন। আপনার যে সন্তান ভার্সিটিতে পড়ে, আপনার যে সন্তান স্কুলে পড়ে, 20 বছর পার হয়ে গেছে, 15 বছর পার হয়ে গেছে, 16 বছর পার হয়ে গেছে, 10 বছরের পার হয়ে গেছে, আপনি আপনার সন্তানকে সনাতন ধর্মের জ্ঞান দিতে পারেননি। আপনি যদি আপনার সন্তানকে সনাতন ধর্মের জ্ঞান দিতে না পারেন, সে কেন সনাতন ধর্মে থাকবে বলেন তো? আর আপনার সন্তানকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক তো আছে, আপনিও সেই ভাগে ভাগে। বলবেন কিরূপ? কারণ আপনি আপনার সন্তানকে সেই সনাতন ধর্মের জ্ঞানটুকু দেন নাই। বলবেন আমরা তো যেটা করে আসছি, আমার বাপ দাদা যা করে দেখাইছে, আমাদের সন্তানরা আমাদের দিকে তাকিয়ে সেভাবে সম্ভব না। আপনি যখন ছিলেন বাটন ফোন ছিল না, এখন তো অ্যান্ড্রয়েড, আইফোন, চ্যাট জিপিটি বলে দিতে পারে। আমরা এখানে এখন কতজন লোক এই অনুষ্ঠানে আসি উপস্থিত হয়ে। আপনি এখানে যদি এক এক করে গণনা শুরু করেন, কম্পিউটার দিয়ে যতক্ষণ লাগবে, তার আগে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে এই জায়গায় লোকেশনে দেখো তো আমরা অ্যারাউন্ড কত লোক আছি, বক্তব্য যে দিচ্ছে ছেলেটার ঠিকানাটা কি, আলটিমেটলি বলে দিবে। ভুলে যান আগের কথা। যদি সন্তানকে সন্তান হিসাবে চাইতে, যদি আপনার সন্তানকে মনে করেন আমার গৃহে রাখতে,
আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনার কাছে ফিরবে, তাহলে তাকে শিক্ষা শুধু নয় বাবা, সুশিক্ষাটাও দিতে হবে। যেগুলো কুসংস্কার, তাকে কুসংস্কারের মতো করেই জ্ঞান দিতে হবে। আপনি তাকে বুঝান যে এটা কুসংস্কার, কিন্তু আমরা এইভাবেই পালন করি। সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ যতদিন বলবে যে এটা দশবিধ সংস্কার, আপনি আপনার সন্তানকে বলেন যে এটা দশবিধ সংস্কার, কিন্তু আমরা শাস্ত্র পড়ি না। শাস্ত্রে একজন বলছে আছে 16বিধ সংস্কার, অর্থাৎ 1600 সংস্কার, 16টা সংস্কার। আচ্ছা, আপনারা এখানে কয়জন জানেন যে আমাদের সনাতন ধর্মের সংস্কার কয়টা? 16টা। আপনি এখন আমাদের বাসায় যে পুরোহিত ঠাকুরও পূজা করে, তাকেও যদি আমি জিজ্ঞেস করি তবে দশবিধ সংস্কার। আপনি আপনার বাচ্চাকে শিখাবেন দশবিধ সংস্কার, ও অনলাইনে সার্চ দিয়ে বলবে যে সনাতন ধর্মের সংস্কার কয়টি? উত্তর চ্যাট জিপিটি দিবে 16টি। কি করবেন? কি করবেন বলেন তো? আপনার সন্তান যখন অনলাইনে সার্চ করে বলবে সনাতন ধর্ম কত ঈশ্বরবাদী, বলবে এক ঈশ্বরবাদী, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, যাহারা এক ব্যতীত ঈশ্বরকে বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ভাবে কল্পনা করে, কখনো পিতা, কখনো মাতা, কখনো শিশুর মতো নরম, আবার কখনো ঈশ্বরকে তাণ্ডব রূপে আবির্ভূত করে। আপনি কিভাবে সেই সন্তানকে জ্ঞানটা দিবেন বলেন? আপনি আপনার সনাতন ধর্মের শাস্ত্র থেকে সরে গেছেন। আপনার সন্তানকে যখন অন্যরা আপনার ধর্ম নিয়ে কথা বলবে, তখন ওই সন্তানটা উত্তর কোথায় পাবে? ধরেন আপনার বাসায়, সবার বাসায় গীতা আছে না নাই? একটা সময় ছিল গীতাটাকে সুন্দরভাবে পেঁচিয়ে লাল শালুকটা, আমার বাবার ভাষায় শালুক কাপড় বলে, সেটা দিয়ে পেঁচিয়ে পূজার আসনে বা মাথার উপরে রাখা হতো। একটা কাপড় দিয়ে মুড়িয়ে ওখানে ফুল জল দেওয়া হতো, ফুল জল দেওয়া হতো, ফুল জল দেওয়া হতো। দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে মোটামুটি একদম প্লাস্টার। এখন অনেকটাই উন্নত হয়েছে। কেন হয়েছে? মানুষ এখন ওই লাল শালুকের কাপড়টা সরিয়ে রেখে গীতাটা বের করে পড়া শুরু করেছে, যে আমাদের সন্তানাদিকে যদি ধর্মজ্ঞান দিতে হয় তাহলে আমাদেরকে চর্চা করতে হবে। আপনি যদি অজুহাত দায়ের করে রাখেন তাহলে হবে না। এখানে যারা আপনারা উপস্থিত আছেন সকলে জানেন সনাতন ধর্ম এক ঈশ্বরবাদী। কয় ঈশ্বরবাদী? স্বীকার করতে অসুবিধা আছে নাকি? তাহলে সাউন্ড নাই কেন? সবাই বলেন সনাতন ধর্ম কয় ঈশ্বরবাদী? হৃদয়টা শান্ত হইল। আপনাদের সামনে এসে আজকে খুবই কৃতার্থ বোধ হইল যে এতগুলো লোক আপনারা বলতে পারতেছেন সনাতন ধর্মের শাস্ত্রে এক ঈশ্বর ব্যতীত বহু ঈশ্বরের কনসেপ্ট নাই। যাহারা এই সমাজে এই কুসংস্কারে জরাজীর্ণ করে এক ঈশ্বরকে বহু ঈশ্বরে রূপান্তরিত করেছে, আপনার সন্তান সেই ভাবে উত্তর দিতে পারবে না। কেন পারবে না? কারণ আপনার শাস্ত্র বলেছে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, আর আপনি আপনার সন্তানকে দেখাইছেন দুর্গা ঈশ্বর, কালী ঈশ্বর, শিব ঈশ্বর, গণেশ ঈশ্বর, বিষ্ণু ঈশ্বর, সব ঈশ্বর। তাইলে কিভাবে হবে বলেন তো? আপনি কিভাবে বুঝাবেন বলেন তো? আপনি হয়তো আপনার বিশ্বাসের জায়গা থেকে বলতে পারেন, আপনি এই জ্ঞান আপনার গুরু দ্বারা প্রাপ্ত হইতে পারেন, এই জ্ঞান হয়তো কোনো চটি থেকে আপনি অর্জন করতে পারেন, কিন্তু সনাতন ধর্মে তো এইরকম নয়। সনাতন ধর্মে বলছে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ, আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ কোনোভাবেই এক এই ধর্ম সনাতন এক ঈশ্বর ব্যতীত অন্য কোনো কনসেপ্ট আমাদের ভিতরে দেয় না। তাহলে আপনি যদি চর্চা না করেন, আপনি যদি না জানেন, তাহলে কি আপনি এই জিনিসটা তাকে বুঝাই বলতে পারবেন? আর যখন পরের ছেলে আর পরের মেয়ে একটু লোভনীয় অফার দিয়ে ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে বলতেছে দেখো তোমারটা কত জরাজীর্ণ, আবুল আর তাবুল, একজন বলে 11, একজন বলে 13, একজন বলে 1 মাইল, একজন বলে বৈষ্ণব, এই যদি তোমার বিভেদের মধ্যে থাকে তুমি কেন ওখানে পড়ে থাকবে? আসো আমার কোলে আসো। চলে যাবে। কথা খারাপ লাগতেছে, কষ্ট লাগলো শুনেন, যেহেতু আসছি কি করবেন দেখি কি দিছে। 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, শেষ করে দেব। যদি আপনি আপনার সন্তানকে ফেরত চান, আমি কোনো তাত্ত্বিক, আমি কোনো রসালো, আমি কোনো কীর্তন এইগুলোর দিকে যাবই না, কারণ সময় তো দিচ্ছেন অল্প।
কথা বললে সময় লাগবে। এই জন্য যেটা দিয়ে আপনাদের লাভ হবে সেটাই বলার চেষ্টা করতেছি। শুনলে আপনি পিতার জায়গায় পিতা পাবেন, আর মাতার জায়গায় মাতা থাকবেন। না হলে শুধুমাত্র সন্তানকে সন্তান জন্মদানের এই অধিকারটুকু পাবেন, পিতা হওয়ার যোগ্যতা রাখতে পারবেন না। কথা খারাপ লাগলেও একটু বলবেন, খারাপ না লাগলেও একটু বলবেন, প্রকাশ করবেন। এখন আমরা যে এতদিন থেকে জেনে আসলাম যে আমাদের সনাতন ধর্মের সংস্কার হইল 10টা, আপনি বলতেছেন 16টা। এরকম কথা কারো মনে মনে আসতে পারে, হয়তো লজ্জা শরমে বলতে পারতেছেন না। আর আমরাও তো বলি নাই যে প্রশ্ন করবেন। আমি সর্বদাই বলি একটা কথা, আমি যেখানে যাই, আমি এই আমার সামান্যতম জ্ঞানে এইটুকুই বলি। আমি দর্শক শ্রোতা যদি 20 জন থাকে, 20 জনকে উদ্দেশ্য করে এটাই বলি যে আপনাদের ভেতরে এই আলোচনা শোনার পর যত ধরনের প্রশ্ন আসবে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। না পারলে উত্তর দিতে আমি আপনার কাছে কি সমস্যা, জরিমানা করবেন, আমি বলবো আমি এটা জানি না, অসুবিধা আছে কোনো? কিন্তু যাহারা এই কর্মটা করিতে দেয় না, যাহারা প্রশ্ন করিতে দেয় না, যাহারা বলে বাবা তর্ক করিও না, সনাতন ধর্ম আপনি লিখে রাখেন, তর্ক ব্যতীত আপনি অর্জন করতে পারবেন না, বলবেন কেরু। আপনি যদি আপনার পিতাকে না বলেন, আপনার পিতা কিভাবে বলবে? আপনি যদি আপনার গুরুকে না ধরেন, আপনার গুরু কিভাবে জানাবে? আমি তো এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, মাস্টার্স পাস করার পরেও ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। আমি শুধু 9-10 পর্যন্ত পড়ে আসছিলাম, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। যা লিখে পরীক্ষায় পাস করা লাগে ততটুকুই পড়েছি, এর বাইরে তো আর নাই। দেখেন তো সনাতন ধর্মে কয়জন স্কলার বের হয়ে আসতেছে? যারা বের হয়ে আসতেছে মোটামুটি বাবা সবাই ধর্ম ব্যবসায়ী। তারা আগেই ঠিক করে নিচ্ছে ওই জায়গায় প্রোগ্রাম করলে আমার এত টাকা লাগবে, শিডিউল নাই। আপনি লক্ষ টাকা দিয়ে বাইরে থেকে বক্তা ভাড়া করে নিয়ে আসে শুনতেছেন, লাভ কি? একই কীর্তন আপনি যদি 15 বছর থেকে শুনেন, ওই শুনেই যাচ্ছেন, আপনি মানতেছেন না। আর আপনি গীতাটা নেন, একটা শ্লোক পড়েন, একটা শ্লোক মানেন, দেখেন। আচ্ছা বলেন তো গীতাটা 700 শ্লোকের কেন হইল? তার মানে কি? ওইটার মধ্যে যে পরিমাণ জ্ঞান আছে আমরা যদি ধারণ করতে পারি, আমরা যদি চর্চা করতে পারি, তাহলে আমাদের অবশ্যই কি উন্নতি হবে। তাহলে যে শাস্ত্র জ্ঞান বা আমি গীতার যে জ্ঞান প্রাপ্ত হই, এই জ্ঞান যে শ্লোক বিভিন্ন সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এগুলো আমাদের লাভের জন্য না ক্ষতির জন্য? লাভের জন্য। তো আমরা একটা শ্লোক থেকে কোনোদিন কোনো একটা শ্লোকের লাভ খুঁজে বের করছি কি? আপনি কি কখনো গীতাটা সেভাবে পড়ছেন যে এই শ্লোকটা আমি পড়তেছি, এই শ্লোকটা পড়ে আমার জীবনে কি কাজে লাগবে? এইভাবে কেউ কখনো গীতা পাঠ করেছেন? করেননি। কেউ হয়তো গীতা পাঠ করেছেন মোক্ষ লাভের আশায়, কেউ হয়তো গীতা পাঠ করেছেন নিজের পরিচয় পরিবৃদ্ধির জন্য, আর কেউ হয়তো গীতা পাঠ করেছেন সমাজে প্রতিপত্ত লাভের জন্য। কিন্তু আপনি আমি সকলে যদি আমরা একটি করে গীতার শ্লোক পাঠ করতাম আর ভাবতাম এই গীতার শ্লোকটি আমার জীবনে কি কাজে লাগবে, এখান থেকে আমাকে কি কর্ম করিতে হবে, তাহলেই সেই গীতার সার্থকতা হইত। একটা শ্লোক বলে আলোচনা শেষ করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে কোনো জ্ঞান দান করেনি, করছেন? শুধু অর্জুন প্রশ্ন করছে, দুঃখের কথা জানাইছে, বিলাপ করছে, মানে বিভিন্ন রকমের সমস্যায় জরাজীর্ণতা বলছে। একদম মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে, যে প্রশ্ন সেই প্রশ্ন করছে। আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ মেরে, সোজা কথায় আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ ভাগী গোষ্ঠী 14 গোষ্ঠী যা আছে এদেরকে মেরে এই রাজ্য সুখ লাভ করে আমি কি করব প্রভু? আমি এই লাভ করে কি করব? যেখানে আমার সব জ্ঞাতি গোষ্ঠীকে মারতে হবে, যেখান থেকে ব্যভিচারী হওয়ার সম্ভাবনা আছে, যার পিতা মাতা মারা যাবে, সন্তানরা শ্রাদ্ধ পিণ্ড আদি করতে পারবে না, এই যুদ্ধ করে আমি কি করব প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞান দেওয়া শুরু করছে। কথা ঠিক না বেঠিক বলেন? দ্বিতীয় অধ্যায় শুরু করলো জ্ঞান যোগ, অর্থাৎ জ্ঞান দেওয়া শুরু করছে, তাই কিনা? সাংখ্য জ্ঞান। তো সাংখ্য জ্ঞান অর্থাৎ জ্ঞান দেওয়া শুরু করেছেন তো ওই যুগ থেকে, সাংখ্য যোগের জ্ঞান। এখন আপনি বলেন আপনি জ্ঞান কিভাবে অর্জন করবেন? আমি কিভাবে জ্ঞান অর্জন করব? শাস্ত্র পড়েই তো। আমরা তো শাস্ত্র থেকে বিমুখ, শাস্ত্রের দিকে আমরা নাই। কেন নাই?
কারণ শাস্ত্রে কঠিন কঠিন জিনিস আছে। আর যারা আমাদেরকে বলতেছে এটা করলেই টিকিট, এটা করলেই টিকিট, এই দান করলেই এটা, এই দান করলেই এটা, মানুষ এত কষ্ট করে শাস্ত্র পড়বে কেন? ওটা তো টিকিট দেখেছে। আমরা লোভী, প্রথমেই বলেছি আমরা সবাই লোভী। আমরা শর্ট করে যাইতে চাই, আমরা সারা জীবন অন্যায় করিতে চাই, একদিনে মুক্ত হইতে চাই। ইহাতে সম্ভব না, ইহা জানি দেখেই আমরা শাস্ত্র হয়তো পড়ি না। আমরা জানি যে আমরা জন্মান্তরবাদী, এরূপ যে রূপ কর্ম আমি করব সেই রূপ ফলে আমাকে প্রাপ্ত হইতে হইবে। তাই আমরা যদি এই জন্মে মিথ্যা কর্ম করি, লোক দেখানো কর্ম করি, দর্শনধারী হই, সাধু বেশ ধরি, অন্তরঙ্গে যদি সাধু সাজতে না পারি, তাহলে মা আপনি যত টিকিট কাটেন না কেন, আপনি যত পদের টিকিট কাটেন না কেন, লাভ হবে না। ইহা শাস্ত্রের বচন। হবে না, লাভ হবে না। আপনি সারা জীবন অন্যায় করে যাবেন আর আপনি টিকিট নিয়ে চলে যাবেন, এটা কোনোভাবেই সম্ভব না। তো গীতার 8 নম্বর অধ্যায় 13 নং শ্লোক থেকে বলে শেষ করতে চাইছিলাম। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 12 এবং 13 এবং 14 তিনটা শ্লোকে যদি আপনারা সমন্বয় করে দেখবেন, ওখানে ছিল যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে, যে কোনো গীতা আপনারা যে বর্তমান সমাজে যত ভাষ্য পাওয়া যায় আপনারা যে কোনো রায় দেখতে পারেন। যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে যাহারা ওম নাম উচ্চারণ করিতে করিতে মৃত্যুবরণ করে, তাহারা অবশ্যই পরম গতি লাভ করে। এখানে দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে যোগ অভ্যাস আর দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই। অবশ্যই মানে কি? আপনার ওভার কনফিডেন্স দেওয়া হয়েছে যে আপনি অবশ্যই সেটা পাবেন। আর যোগ অভ্যাস বলছে যে আপনাকে সূচনা করতে হবে। আমরা তো শুরু করি কেমন, বলছে এখন তো আমার বয়স কম, সরে আটা পড়ি, মেট্রিক পাস করে তারপরে ইন্টারমিডিয়েট যাই। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সমাজে ইন্টারমিডিয়েট আর কেউ যাইতে চায় না, যাওয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই প্রাইমারি পাস করা আমাদের আর হয় না। এই কারণে কখনো আর শাস্ত্র চর্চা করা হয় না, শুধু ওর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। তো আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে অবশ্যই শাস্ত্র পড়ার দিকে একটু ধাবিত করবেন। যদি আপনি শাস্ত্র পড়াইতে পারেন, শাস্ত্র জ্ঞান দিতে পারেন, তাহলেই আপনি পিতার জায়গায় থাকতে পারবেন। আপনার সন্তান আপনার গৃহে ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে, যদিও পরিবেশ পরিস্থিতির কারণে 100% নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাই আমার কবি একটু ভাব দিয়ে বলছে, গৃহে থাকো বনে থাকো, ওম ওম বলে ডাকো, সুখে থাকো দুঃখে থাকো, ওম ওম বলে ডাকো। ওরে গৃহে থাকো বনে থাকো, ওম ওম বলে ডাকো, সুখে থাকো দুঃখে থাকো, ওম ওম বলে ডাকো। সবাই একবার বলে গাও, সবাই ওম বলে গাও, সবাই ওম বলে। আপনার না বললে শেষ করবো না, বলেন সুখে থাকো দুঃখে থাকো, বলেন সুখে থাকো দুঃখে থাকো, ওম ওম বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না গো, ওম ওম বলে ডাকো। গাও সবাই নিজ স্বরে, গাও সবাই সমস্বরে। বেদ বেদাদি উপনিষদ দর্শন ভাগবত
গীতা, যত শাস্ত্র দেখবেন সর্বদাই এই ওমেরই ধ্যানের কথা বলা আছে। প্রত্যেকটি মন্দিরের উপরে তাকান, দেখবেন সেখানে ওমেরই চিহ্ন বসানো আছে। প্রত্যেকটি মন্ত্রের সামনে দেখেন সেখানে ওমের কথাই বলা আছে। এক ঈশ্বরকে বুঝুন, এক ঈশ্বরকে মানুন, এক সত্য বিদ্যা ধারণ করুন, এক পথে চলুন, তবে আপনি আপনার সন্তানকে সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন, আপনার সন্তান আপনার নিকট ফিরে আসবে। এই কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার অল্প আলোচনা এখানে শেষ করছি। আলোচনার দৃষ্টিভঙ্গি, কথাবার্তা কিংবা বাহ্যিক কোনো কারণে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে পরম ব্রহ্ম শান্তি বর্ষিত করুক। হে ঈশ্বরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করিও প্রভু। যাহারা যেরূপ কর্ম করিয়াছে তাহাদের সেইরূপ ফল প্রদান